সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবার শুরু করছি স্টাডি সার্কেলে। তোমাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ্ত স্যার। আজকে ম্যাথামেটিক্সে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্টাডি করব আমরা, দ্যাট ইজ সেট থিওরি। এই জিনিসটা মানে সবার আছে, ওয়েদার ইট ইজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর আইসিএসসি, সিবিএসসি, 11-12 ক্লাস 11-12এও রয়েছে। সো সেট থিওরি একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন ম্যাথামেটিক্স। অনেকেই এটা নিয়ে প্রবলেম পড়ো, জিনিসটা ক্লিয়ার হয় না। তো আজকে সেই বিষয়ে একটু আলোকপাত করব, জাস্ট হাইলাইটস অফ গ্লিমস সেই বিষয়ে। তো প্রথমে সেট বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেট? তো a set is a collection of well-defined object. A set is a collection of well-defined object. ওয়েল ডিফাইন্ড কেন? ওয়েল ডিফাইন্ড এই কারণে যে আমরা কি জিনিস নেব, দ্যাট ইজ ইন দ্য সেট, দ্যাট ইজ সেট ইজ এনকম্পাসড বাই ব্রেসেস। ধরো এ বি সি তিনটে এলিমেন্ট আছে, অ্যান্ড উই আর মার্কিং অ্যাজ ক্যাপিটাল এ। সো দিস ইজ সেট এ, ক্যাপিটাল এ, বি, সি, যা খুশি দিয়ে আমরা এক্স ওয়াই জেড। অলওয়েজ দ্য সেট হ্যাজ টু বি ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ডিনোট করব। আর এই যে ব্রেসেসের মধ্যে যেগুলো রয়েছে এগুলোকে বলে এলিমেন্টস। ইচ ইজ অ্যান কালেকশন অফ এলিমেন্টস। সো অর অবজেক্ট, এলিমেন্ট অর অবজেক্ট, এইগুলোকে বলা হয় এক একটাকে। তো ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড আমরা এখানে খুবই বুঝতে পারছি, এবিসি লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট। এরকম যদি থাকে কোনো যে 1 2 3 অ্যানাদার, দ্যাট ইজ আ সেট বি, তো সেক্ষেত্রেও আমরা জানি ইট ইজ আ সেট অফ ন্যাচারাল নাম্বারস। তো সেট ব্যাপারটা, জিনিসটা আমরা আশা করি বুঝলাম যে ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। অ্যান্ড হোয়াট ইজ আ সেট? এবার আসছি সেটের কিছু নোটেশন আমরা দেখে নেব। সেট থিওরি করতে গেলে আমাদের দুরকম নোটেশন ইউজ করতে হয়। যেমন ধরো নোটেশন হচ্ছে নোটেশন or that is how to represent the set. Notation is how to represent a set. কীরকম জিনিসটা? আমরা এরকম বলি a is equal to x such that x belongs to natural number x greater than 1 x greater than 1 less than equal to 20। এই হলো একটা সেট। তো এটাকে দিস ইজ কল্ড সেট বিল্ডার নোটেশন অর রোস্টার ফর্ম। অথবা রোস্টার ফর্ম বলা হয়। এবার এটাকে যদি খুলে লেখো তাহলে কীভাবে লিখবে? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এক্স হচ্ছে সেই সব এলিমেন্টসগুলো যে স্টার্টিং ফ্রম 1 অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 20। সো স্টার্টিং ফ্রম 1 মিনস উই শুড নট টেক 1, উই উইল এলিমিনেট 1, দ্যাট ইজ গ্রেটার দেন 1। গ্রেটার দেন ইকুয়াল টু নেই, গ্রেটার দেন 1। সো 2 3 4 এইভাবে করে করে আপ টু 20। ওয়াই উই শুড টেক 20? বিকজ ইট ইজ লেস দেন ইকুয়াল টু 20। সো 20 ইজ টু বি কনসিডার্ড হিয়ার। ঠিক আছে? তো দিস ইজ দ্য প্রাইমারি ফর্ম, আর এটা হচ্ছে সেট বিল্ডার নোটেশন। এই দুটো ফর্মে সেট রিপ্রেজেন্ট করা হয়। এবার কি হচ্ছে, সেট থিওরি জানতে গেলে তোমাদের কতগুলো টার্মিনোলজি জানতে হবে। তোমরা কতগুলো জিনিস জেনে এসছো, দ্যাট ইজ ইউনিয়ন, ইন্টারসেকশন আর ইউনিভার্সাল সেট। তো এইগুলো তোমরা টার্মিনোলজি বিভিন্ন বইতে পাবে। তবুও মানে একটু বলার জন্য, জাস্ট ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? ইউনিয়ন মিন্স জয়নিং অফ টু। সাপোজ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, আমরা তার আগে সেট এটা লিখে নিচ্ছি 1 2 3, আর সেট বিটা আমরা লিখে নিচ্ছি 2 4 6।
এবার এ ইউনিয়ন বি কী হবে 1 2 3 4 6 কেন দুবার 2 রয়েছে দুটো এলিমেন্টসে দুটো কমন এলিমেন্ট দ্যাট ইজ 2 ফ্রম বোথ দ্য সেট উই শুড কনসিডার ইট অ্যাজ ওয়ান্স এটা একবার নেব বাকি যেগুলো সব বসে যাবে পরপর সিরিয়ালি বসলে ভালো হয় অনেকে এইভাবে লেখে 1 2 3 6 4 কিন্তু জেনারেলি যেভাবে আমাদের নাম্বার সিস্টেম হয়ে গেছে সেরকম লিখলে খুব সুবিধা হয় নাম্বারটা বেশি পাওয়া যায় মার্কস এক্সামিনারে তোমাদের এইগুলো ফলো করে তো এটা গেল এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি কি যেটা হচ্ছে কমন টু বোথ দ্য সেট দ্যাট ইজ 2 অনেক সময় দেখা যাবে যে এরকম কোনো সেট থাকলো যে সেট এ ইকুয়াল টু 2 4 6 আর সেট বি ইকুয়াল টু এ বি সি সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি কী হবে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু নাল সেট দ্যাট ইজ null set means empty set it does not contains any common element দুটোর থেকে কোনো কিছু কমন নেই so it will be a null set or empty set কখনোই এই জিনিসটা null set is represented by this or this is called phi কিন্তু কখনো স্টুডেন্টরা ভুল করে যে এই ব্রেসের মধ্যে এই জিনিসটা দিয়ে দেয় দিস ইজ রং এইভাবে করলে কারণ এটা একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আইদার ইউ ইউজ দিস ওয়ান অর this one so this is null set is empty set এরপরে আসি যেটা খুব প্রবলেম হয় সবার ক্ষেত্রে যে কার্ডিনাল নাম্বার is denoted by n এই ইন্টারসেকশন বি যদি এরকম থাকে then how will you determine এই সেটের জন্য এই ইন্টারসেকশন বি the cardinal number is number of elements present in that set particular set so a intersection b is a set and it contains one element so cardinal number is 1 এখানে কোনো ব্রেস দিতে হবে না প্লিজ ডোন্ট রাইট দিস অ্যাজ এনক্লোজড ইন ব্রেসেস দিস ইজ রং এইভাবে লিখলে তোমাদের মার্ক কিন্তু পাবে না ইউ উইল গেট নেগেটিভ মার্কিং ফর দ্যাট অলওয়েজ এন এ ইন্টারসেকশন বি বা এন এ ইউনিয়ন বি যাই থাক it is n denotes the cardinal number that is number present in that number of elements present in that set cardinal number এছাড়া তোমরা পাবে সাবসেট এই ডেফিনেশনগুলো পাবে সাবসেট is nothing but every set is a subset of that universal set তাহলে কোনো সেট যদি থাকে ইউনিভার্সাল সেট দেওয়া থাকলো একটা সেট বিলংস টু ন্যাচারাল নাম্বার আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি সেট থিওরি করতে গেলে কতগুলো নাম্বারিং সিস্টেম তোমাদের জানতে হবে যেগুলো অনেকে এগুলো মানে ঠিক মতন ক্লিয়ার নয় তোমাদের তো নাম্বার সিস্টেম আমাদের কতগুলো রয়েছে ফার্স্ট অফ অল দিস ইজ ন্যাচারাল নাম্বার আমরা জানি ন্যাচারাল নাম্বার বলে একটা নাম্বার সিস্টেম হয় ইট ইজ ডিনোটেড বাই এন অ্যান্ড স্টার্টিং ফ্রম 1 so it will starting from 1 and up to infinity natural number starting from 1 up to infinity then comes whole number it is denoted by w এগুলো তোমরা সেট বিল্ডার নোটেশন করতে গেলে পাবে it is starting from 0 and continues up to infinity then comes integers is either positive or negative it is denoted by z so it is -1 -2 এরকম চলতে থাকলো আর এদিকে 0 +1 +2 up to infinity তো এরকম চলতে থাকে integers then comes rational numbers means fractions it is denoted by r so fractions 1/3 1/4 এইগুলো হচ্ছে রেশনাল নাম্বারস সো নাম্বার সিস্টেম আমরা দেখছি এছাড়া তোমরা জানো যেটা প্রাইম নাম্বার তো জানো প্রাইম নাম্বারস অড নাম্বারস ইভেন নাম্বারস এগুলো তোমরা জেনে এসছো ছোটো ক্লাসে ইভেন নাম্বারস প্রাইম নাম্বারস আ নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ তাহলে এক এবং সেই নাম্বারটা দিয়ে ভাগ দিলে সেইটি হয় প্রাইম নাম্বার যেমন 1 2 3 so on 7
5 7 ইভেন নাম্বার which is divisible by 2 ঠিক আছে এক্স্যাক্টলি ডিভিজিবল হতে হবে কোনো রিমাইন্ডার থাকলে হবে না সো দ্যাট ইজ কল্ড ইভেন নাম্বার নাও অড নাম্বার which is starting which is not divisible by 2 সো এগুলো গেল নাম্বার সিস্টেম তোমরা চাইলে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো তো সেট থিওরি করতে গেলে এই নাম্বার সিস্টেমগুলো লাগবে নাম্বার এইগুলো সেট বিল্ডার নোটেশনে দেয় অনেক সময় এক্স বিলংস টু প্রাইম নাম্বার ইভেন নাম্বার অড নাম্বার এরকম দিয়ে থাকে তো এইগুলো গেল নাম্বার সিস্টেমের ব্যাপার এরপরে চলে আসছি আমরা যে সেট বিল্ডার নোটেশনে মানে সেট থিওরিতে কতগুলো টার্মিনোলজি আছে যেটা বললাম ইন্টারসেকশন এবার আসছি যেটা কমপ্লিমেন্ট ব্যাপারটা কি ধরো কোনো ইউনিভার্সাল সেট দেওয়া আছে সাপোজ 1 2 3 থেকে আপ টু 10 নাও সেট এ ইকুয়াল টু 1 2 3 এরপরে এ কমপ্লিমেন্ট ইট ইজ ডিনোটেড বাই দিস এর মাথায় একটা কমা থাকে অর ইউ ক্যান রাইট ইট ইন দিস ওয়ে এর মাথায় একটা সি থাকে বোথ আর কারেক্ট দিস আর ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সিম্বল তুমি আমি বানালে নিজেরা বানাতে পারি না তো এ কমপ্লিমেন্ট ইজ হোয়াট নাও সেট এতে যেটা আছে তিনটে এলিমেন্টস 1 2 3 ইউনিভার্সাল সেটের থেকে সেই এলিমেন্টটা বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো নেব তার মানে 4 5 6 থেকে আপ টু 10 সো দিস ইজ এ কমপ্লিমেন্ট আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল এইভাবেই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কার্ডিনাল নাম্বার বিভিন্ন আমরা আজকে এই অবধি রাখবো পরের ভিডিওতে আমি আরও সেট থিওরির অন্য বিষয়গুলো আলোচনা করব বেশি বড় ভিডিও করতে চাইছি না কারণ তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে দেখার এবং পরবর্তী তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে লিখে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে যে কোনো কমেন্টস তোমাদের কোনো অসুবিধা থাকলে রিগার্ডিং সেট থিওরি আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সেটা সলভ করব আজকে তাহলে ভিডিওটা এই অবধিই রাখছি ওকে